গেল জুলাইয়ের শুরুতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। 16 জুলাইয়ের পর আরও উত্তপ্ত হয়ে ওঠে সকল শিক্ষা প্রতিষ্ঠান। রাজপথ দখলে নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। এতে প্রাণ হারান শিক্ষার্থী, সাধারণ জনগণ, পুলিশ, সাংবাদিক সহ অনেকে। যাদের নেতৃত্বে শুরু থেকে শেষ পর্যন্ত চলে এই আন্দোলন, তাদেরই একজন সমন্বয়ক নাহিদ ইসলাম। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তিনি। এরপর তার সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয় সবার মাঝে। মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মাত্র ২৬ বছর বয়সে জাতির কাণ্ডারি হয়ে স্বৈরাচারের কবল থেকে ১৬ কোটি জনগণকে মুক্ত করেছেন তিনি। মুক্তিদাতা হয়ে উঠেছেন বাংলাদেশের মানুষের কাছে। শেখ হাসিনা সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নাহিদ ইসলাম। মিষ্টভাষী ও মিশুক প্রকৃতির তরুণ তিনি। বক্তব্যদানে বেশ পটীয়সী, কর্মসূচির নাম নির্ধারণে বেশ বৈচিত্র্য দেখিয়েছেন। আন্দোলনে সুশৃঙ্খলভাবে সমন্বয় করে সবার প্রশংসা কুড়িয়েছেন উপদেষ্টা নাহিদ। তার ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক, মা গৃহিণী। ছোট এক ভাই রয়েছে তার। ব্যক্তিজীবনে নাহিদ বিবাহিত। মাসখানেক আগেও দেশের হাতেগোনা কয়েকজন মানুষ জানতেন নাহিদের নাম। সেই তিনি এখন বিশ্বের বিভিন্ন প্রান্তে পরিচিত হয়ে উঠেছেন। গত মাসে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। তখন প্রাথমিকভাবে তিনি ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে অপহরণ করার পর নাহিদের নাম ছড়িয়ে পড়তে থাকে। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয়। প্রথমবার ১৯ জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কাপড় বেঁধে হাতকড়া পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয়। দুদিন পর পূর্বাচলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ। এরপর নিজেই কোনো রকমে একটি রিকশায় উঠে বাড়িতে ফেরেন। দ্বিতীয়বার ২৬ জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয়। পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান জানান, নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। আন্দোলনকারী ছাড়াও নাহিদ ইসলামের রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা। ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বেরিয়ে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তি। পদে পদে নির্যাতিত সেই নাহিদই এখন হাল ধরেছেন দেশ সংস্কারে। এই টকবকে তরুণ উপদেষ্টার হাত ধরে মেধা ও প্রজ্ঞার সমন্বয়ে দুর্নীতিমুক্ত একটি সুন্দর সোনার বাংলা উপহার পাবে, এমনটাই প্রত্যাশা সবার। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।